হ্যালো মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি কৃষ্ণনগরের ফেমাস এক রেস্টুরেন্ট থেকে, আর চলে এসেছি বলতে গেলে ফুলের রাজ্যে। যাওয়ার পথে যতগুলো রেস্টুরেন্ট পড়ে তার মধ্যে সবথেকে পছন্দের রেস্টুরেন্ট আমার এটা, কারণ এর বাইরের এনভায়রনমেন্ট আমার খুব বেশি ভালো লাগে। যখনই যাই আমি দেখি যে একদম রেস্টুরেন্টের সামনে অনেক ফুল দিয়ে ভরা। যাই হোক, এই রেস্টুরেন্টের কিন্তু সবথেকে ফেমাস কিন্তু সরভাজা, তারপর আরেকটা মিষ্টির নাম কি যে ছিল, সরভাজা আর সরপুরিয়া মেবি এরকম। আর এখানকার চা কিন্তু অনেক দুর্দান্ত। আমার বর চা নিয়ে এসেছে, এখন আমরা এখানকার পরিবেশটা একটু এনজয় করি, চা খেয়ে নেব দুজনে একসাথে। গাড়ি থেকে একদমই নামতে ইচ্ছে করছিল না, কিন্তু যখন আমার বর বলল যে আমরা কৃষ্ণনগরে এসেছি তখন নেমে পড়লাম। আর অলরেডি কিন্তু আমাদের এখানকার কাজ হয়ে গিয়েছে, এখন আমরা রওনা দেব। একটু পরেই আমরা রওনা দিয়ে দেব। আর আরেকটা কথা, যারা যারা কৃষ্ণনগর দিয়ে যাওয়া আসা করেন একবার হলেও এই রেস্টুরেন্টে চলে আসবেন। এই রেস্টুরেন্টের খাওয়া কিন্তু ভালো, পরিবেশ ভালো, আর বিশেষ করে এর বাইরের এনভায়রনমেন্ট যেটা আপনারা দেখলেন। আচ্ছা, সেই তখন থেকে তো রেস্টুরেন্টের কথা বলতেছি, বাট নামটা বলিনি, তো আপনারা খেয়াল করেন, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই রেস্টুরেন্টের নাম। তো আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দেব। আর আমরা এই রেস্টুরেন্টে কিন্তু রাত 2টার পরেই থেমেছিলাম। তো এখন মাঝরাত, আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, শেষ হতে একটু টাইম লাগবে। বাসের জার্নি শেষ, এখন আমরা ট্যাক্সিতে, ভোর 5টার দিকে আমরা নেমেছি এয়ারপোর্ট 1 নম্বর গেটে। সেখান থেকে ট্যাক্সি ধরে এখন মেইন যে আমাদের গন্তব্য সেখানে যাচ্ছি। আজকের ভয়েসটা আমি দিচ্ছি একদম সকালবেলা, হয়তোবা আমার গলার কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগতে পারে, এই জন্য সরি। আর ভয়েসটা কিন্তু দিচ্ছি ঠিক গত ব্লকে যে জায়গায় এসে দিয়েছিলাম পার্কে, ঠিক সেখানেই। আমরা এখন যাচ্ছি নিউ টাউনে। তো নিউ টাউনের রাতের এনভায়রনমেন্টটা কীরকম সেটা একটু আপনাদের কাছে শেয়ার করতেছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। কিছু কিছু জায়গায় তো বেশ কুয়াশা ছিল। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি আমাদের মেইন গন্তব্যে, গেস্ট হাউসে। প্রতিবারে আমরা এসে গেস্ট হাউসেই থাকি, তো একদম চলে এসেছি গেস্ট হাউসের মেইন গেটে। আর আমাদের গেস্ট হাউসের নাম তো আপনারা জানেন, প্রেমাশ্রয়। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। একদম গেস্ট হাউসে এসে শুয়ে পড়েছিলাম, তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ফ্রেশ হয়ে আমার বর রুমের মধ্যেই ব্রেকফাস্টটা নিয়ে এসেছে ক্যান্টিন থেকে। তো আজকের ব্রেকফাস্টে আমাদের রয়েছে পাস্তা। আর আপনারা খেয়াল করেন, এখন কিন্তু বাজে 8টা, তো এখনও বাইরে কুয়াশা। তো পাস্তা, দুধ, ডিম এগুলো দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা সেরে নেব। পাস্তাটা খেতে কিন্তু বেশ মজা ছিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাস্তার মধ্যে কি কি আছে। ব্রোকলি ছিল, তারপর সুইট কর্ন, আর আরও কি কি ছিল, বেল পেপার ছিল। সব মিলিয়ে আসলে অনেক মজা লাগতেছিল, বিশেষ করে উপরে যে ক্যাচআপটা দিয়েছে এটার জন্য বেশি টেস্টি লাগতেছিল। পাস্তা খেতে খেতে মনে পড়তেছিল আমার ছেলে আর মেয়ের কথা। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পাস্তা পছন্দ করে। আমি বাসায় যতবার পাস্তা রান্না করি, জুসি পাস্তাটা রান্না করি। এটা ড্রাই ছিল কিন্তু খেতে বেশ ভালোই লাগতেছিল।
নাস্তা খাওয়ার পরে আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি হসপিটালের জন্য। আর গেস্ট হাউস থেকে হসপিটালে যেতে খুব যে বেশি দূরত্ব তা না, আমরা সবসময় চেষ্টা করি হেঁটে যাওয়ার। যদি প্রচুর রোদ থাকে আর শরীর খারাপ থাকে তখন আসলে সেভাবে হেঁটে যেতে পারি না। এখন সকাল 8:30, 8:30 দিকে রোদ উঠেছে, বাট সেরকম না, এজন্য হেঁটে যাওয়া হচ্ছে। তো আমি আর আমার বর দুজনেই ছাতা নিয়ে এখন আমরা হসপিটালের ক্যান্টিনে এসে বসেছি, একটু হালকা কিছু খেয়ে নেব। আর গত 2 দিন ধরে কিন্তু হসপিটালে বিভিন্ন ধরনের টেস্টে আমরা যাওয়া আসা করতেছি, সেইভাবে ভিডিও আমি ক্যাপচার করিনি, যার কারণে আপনাদেরকে শেয়ার করতে পারিনি। মোটামুটি সব টেস্ট হয়ে গিয়েছে, একটা টেস্ট বাকি আছে যেটা ডেট পড়েছে আমাদের শুক্রবারে। ওটা সিটি স্ক্যান করতে বলেছে। সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম, আর রুমের মধ্যেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর দুপুরের খাওয়ার পর এখন আমরা বের হয়েছি, একটা জায়গায় যাব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে। রাস্তা এপার থেকে ওপারে যাব দেখে আমরা আন্ডারপাসে ঢুকেছি। আর ভিডিও রিলেটেড কিন্তু একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে তো লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। তো আমরা এখন রাস্তার এপার থেকে ওপারে চলে এসেছি আন্ডারপাস দিয়ে। আর আসলে সত্যি কথা বলতে কি, এখানে আসার পরে এই হসপিটালে গত 2 দিন এদিক সেদিক ঘোরাঘুরিতে আমার ভিডিও একদমই ক্যাপচার করার মন ছিল না। তো এই যে চলে এসেছি আসলে আমরা বিশ্ব বাংলা গেটে। হসপিটালের ভিতরের এনভায়রনমেন্ট আমি খুব এনজয় করেছি, কারণ আমি যেরকম পছন্দ করি ঠিক সেরকমই পরিবেশ। গতবার যখন এসেছিলাম তখন শেয়ার করেছিলাম, কিন্তু এবার একদমই সময় হয়ে ওঠেনি, কারণ গত 2 দিন টেস্টের কারণে একবার এখানে যাওয়া ওখানে যাওয়া, যার কারণে একটুও ভিডিও ক্যাপচার করতে পারিনি। বাট শুক্রবারে যখন আমি হসপিটালে যাব তখন কিছুটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, ওকে। তো চলে এসেছি একদম আমরা মেইন জায়গায়। এখান থেকে আমরা আসলে বাস ধরবো। আপনারা খেয়াল করেন বিশ্ব বাংলা গেট কি সুন্দর লাগতেছে, রাতের ভিউ কিন্তু আরও অনেক সুন্দর লাগে। তো আমি এখানে কিছুক্ষণ এখন বসবো বাস স্টপে, তারপরে বাস আসলে এখান থেকে রওনা দিয়ে দেব। বাসে চলে যাব আমরা আজকে গড়িয়াহাটে। তো এখান থেকে এসি বাসে আমরা উঠবো, যার কারণে বসে ওয়েট করা। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, ওকে।